মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু আমাদের জাতীয় কবি বলছিল তার সাহিত্যকর্ম এক জায়গায় যে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই বলি যাহা আসে মুখে। ভাই বোনেরা, কী বলবো, কীভাবে বলবো, আসলে ভাষা পাই না। এক গ্রামের এক ছেলে ঢাকায় লেখাপড়া করে, তো এর চাচারে বলে, চাচা চলো তোমারে ঢাকায় নিয়ে যাবো বেড়াইতে, ঢাকাতে। তো চাচাই কল ঠিক আছে, ঢাকা নিবি যখন যা যাম তোর সাথে। তো আইসা মনে করেন যে মহাখালী বা গাবতলী অথবা বাস টার্মিনাল নামছে। তো নামছে পরে এই এই রিক্সা লাগে, ধাক্কা লাগে, মানুষের ভাড়া লাগে, এই যে নানান রকমের সমস্যা। তখন হ্যাঁ কলে, কিরে তুই আমার এই হাট বাইরে দিন আনলিকে, ঢাকার হাট বাইরে দিন তুই আমার আনলিকে, হ্যাঁ এদিক সেদিক, হ্যাঁ নানান দিক লাগে। পরে বাতি যাই কলে, ঠিক আছে কাকা তোমার পরে কমনে। পরে খাওয়া দাওয়া করতে গেছে পরে কলে, এই কাকা এই কী খাইবা, হোটেলওয়ালাই করলো, হ্যাঁ যে এটা হেডা ওইটা, হ্যাঁ মামলেট এটা হেডা। তো বাতি যাই করলো যে, কাকা মামলেট খাইবা। চিন্তা করলো যে আচ্ছা কী জিনিস এটা, দেখি দেখি কল দে মামলেট খামো। তো দিছে, হ্যাঁ দিছে পরে দেখে দিছে আন্ডা। তা পরে কলে, কিরে তুই 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 কী করলে দিছে দি আন্ডা। কলে, কাকা চুপ খাও, কথা কম হইতো না, খাও। খাইছে। তো খাওয়ার পরে কলে, তুই কইলি মামলেট দিল আন্ডা। কলে, কাকা এরম রে, হ্যাঁ। তখন আবার তার গন্তব্য বাসার দিকে যাইতেছে। তো এরকম গাড়ি গুড়ি ধাক্কা লাগে, মানুষের পাড়া লাগে, হ্যাঁ ভিড়। তখন এক পর্যায়ে গ্রামের মানুষ তো লেখাপড়া জানে না, এক পর্যায়ে হে কইলে ছের বাসায় কলে, আমার কাছে খালি খুব, আমার কাছে সব কিছু খালি শৃঙ্খলা লাগতেছে। হ্যাঁ এই কথাটা বলে লেগেছে যে এর কাছে খালি সব কিছু শৃঙ্খলা লাগতেছে, মানে সে যেটা বলতো যে বিশৃঙ্খলা লাগতেছে, সেটা এই যে কেমনি মানে কী করবো, এটার উল্টাটা করে লেছি। কলে আমার কাছে খালি শৃঙ্খলা লাগতেছে, কারণ মানুষের লোকে ধাক্কা লাগে, এই রিক্সা চাকা উঠা যায় ফায়ার উপরে, এই নানান রকমের যে তুই আমার আট বেড়ে দিন আনলি কে। তো এখানে আমি গল্প এইগুলা বলছি এই জন্য যে, এই যে বিগত 54 বছর যখন যারা ক্ষমতায় ছিল, হ্যাঁ এই দেশের মালিকদেরকে খালি ওই মামলেট করে আন্ডা খাওয়াইছে। যখন যারাই ক্ষমতায় ছিল, হ্যাঁ কইছে মামলেট খাওয়াইছে আন্ডা। এই এখনও সামনে যে পরিস্থিতি মনে হইতেছে, হ্যাঁ ওই বিগত 54 বছরের ব্যতিক্রম একটু হবে এর মনে হয় না। আবার আরও বেশি খারাপও হইতে পারে, এটা বলা যায় না, আরও বেশি খারাপও হইতে পারে, অবস্থা দৃষ্টি যা বুঝে যাইতেছে। ভাই বোনেরা, এই গতকালের পত্রিকায় দেখছি এই কিশোরগঞ্জে এই একই দলের, হ্যাঁ দুই গ্রুপে গোলাগুলি করে একজন মারা গেছে। আবার ওই যে রাজশাহী এই সাদাবাজির এই বাগবাটোয়ারা নিয়ে মারামারি, হ্যাঁ মারামারি, হামলা, ভাঙচুর ইত্যাদি। যাই হোক, এখন আমি এখন কোন দলে করে কি না করে এগুলা বলার দরকার মনে করি না বা বলছি না, কিন্তু এগুলা মনে হইতেছে যে এই নির্বাচনের পরে এগুলো আরও বাড়বে বলে মনে হইতেছে, হ্যাঁ আরও বাইরে যাইব বলে মনে হইতেছে। তো এই যে বিগত 54 বছর যে মামলেট করে আন্ডা খাওয়াইলু, হ্যাঁ এই নির্বাচনের পরও আগামী দিনও এই বিগত 54 বছরের থেকে ব্যতিক্রম হবে, হ্যাঁ এইটা মনে হইতেছে। তো ভাই বোনেরা, তা এই জন্য মানে সত্যই আশঙ্কায় আছি, হ্যাঁ কষ্টে আছি, হ্যাঁ যে আগে যে ছিলাম, হ্যাঁ এর থেকে যে এই যে প্রায় 1,500-2 হাজার জীবনের বিনিময়ে যে আমরা এই একটু চাইছিলাম, কল্যাণ চাইছিলাম, মঙ্গল চাইছিলাম, হ্যাঁ ভালো চাইছিলাম, এটার আলামত এই দেখছি না। প্রিয় ভাই বোনেরা, যাই হোক, আমি আজকে সামনে পারবো না, সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন, নেক হায়াত লাভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।